ভোটের মুখে ফের তৃণমূল শিবিরে বিশাল ভাঙন। আমাদের আজকে সংগঠন জয়েন করাবে, আমি উপস্থিত আছি। আমাদের যোগদান করছেন মনসারাম রায়, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তালডাংরা, অশোক সন্নিক রায় প্রাক্তন ব্লক সভাপতি সিমলাপাল, ভীমসেন রানা প্রাক্তন অঞ্চল সভাপতি, বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য প্রত্যত লোহা, পঞ্চায়েত সমিতির মেম্বার উৎপলেন্দু সিংহ বাবু, কালাচাঁদ মান্ডি, গুরুপদ মান্ডি। আমরা দলে এদেরকে যুক্ত করলাম, সংগঠন এদেরকে সদস্য পদ দিল। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, भारत माता की, भारत माता की जय श्री राम। 23 তারিখ রাজ্যে প্রথম দফা ভোট। তার আগে তালডাংরা বিধানসভার বিজেপি প্রার্থী সৌভিক পাত্র সমর্থনে বিজয় সংকল্প সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন, এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলেন না, সারাদিন শুধু মিথ্যা কথা বলেন, সারাক্ষণ মিথ্যা কথা বলেন। আমার বেকার যুবকরা, মমতা ব্যানার্জি বলেছে ভোটের আগে কিছু জনকে দিয়েছে, বেশিরভাগই পাইনি, 1,500 টাকা মাসে। আমরা 1,500 টাকা নয়, 3,000 টাকা দেব আপনাদের। মমতা ব্যানার্জি বলেছে 5 বছর দেব, উনি দিতে পারবেন না। 13 সালে 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল, 1 লাখের বেশি কেউ পায়নি, 1 বছর পেয়েছে, তারপরে তালা চাবি লাগিয়ে বন্ধ করে দিয়েছে। কারণ এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, সারাদিন শুধু মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। আমরা 3,000 টাকা দেব, কতদিন জানেন? যতদিন না শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারছি ততদিনই দেব। চাকরি চান তো, হ্যাঁ কি না? চাকরি চাই, বিজেপি তাই। আয়ুষ্মান ভারতের কার্ড চাই, বিজেপি তাই। হাতের কাজ যারা করেন, কামার, কুমোর, তাঁতি, ছুতার, ধোবি, নাপিত, মালাকার, স্বর্ণকার, গোটা ভারতে, চম্পাই সোরেনজির ঝাড়খণ্ড, রবিজির উড়িষ্যা, বিশ্বকর্মা যোজনা চলছে। বিশ্বকর্মা যোজনায় হাতের কারিগররা মোদীজির সরকারে বেনিফিট পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে আছে। এই 8,65,000 দরখাস্ত বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটেই আলোচনা করে দিল্লিতে আমরা পাঠিয়ে দেব, যাতে দ্রুত আমার কারিগররা, আমার বিশ্বকর্মারা তারা এই সুযোগে সুবিধা পান। বিজেপিকে আনবেন না? নারী সুরক্ষা চান কিনা বোনেরা মায়েরা? আরজিকর চান, হ্যাঁ কিনা বলুন? চান না তো? দুর্গাপুর মেডিকেল কলেজ চান না তো? চান না তো? কসবা ল কলেজ চান না? এত অত্যাচার মেয়েদের উপরে কোন রাজ্যে হয় না। এই মুখ্যমন্ত্রী কাটোয়াতে রেপ হলে বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো আমি দিতেই পারি। অভয়ার ঘটনার পরে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলেন অভয়ার মা চাইলে আমি তো 10 লাখ দিতেই পারি। ওর বাবা মা বলেছে তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দিলাম, আমি আমার মেয়ের বিচার চাই। আর আমরা বলেছিলাম 10 লাখ নয়, আপনাকে চাঁদা তুলে 20 লাখ দেব, আপনি দয়া করে বাংলাদেশে চলে যান, এখানে আপনার থাকার দরকার নেই। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজে গণধর্ষণের পরে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছে মহিলারা যেন রাত্রে না বেরোয়। এরপরেও ভোট দেবেন?
এরপরেও ভোট দেবেন? মা বোনেরা জেগে উঠবেন না? আপনার তো দুর্গা স্বরূপা, আমাদেরই তো স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কথা দিলাম বিজেপি সরকার হলে ধর্ষণ নামক শব্দটি বাংলাতে অতীত হবে। আর যদি কোনো লোক এই পাপ কাজ করেন, বিজেপি সরকার সকালে জমা নেবে, বিকালে খরচ করে দেবে। কোর্টে পাঠানোর দরকার হবে না। আমরা আগামী দিনে সরকার এলে কান্দুনি, পার্কস্ট্রিট, হাঁসখালি, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, ভোক্তই, সন্দেশখালী, আরজিকর, কসবা, দুর্গাপুর মেডিকেল কলেজ, রামপুরহাট সহ গোটা রাজ্যে মা বোন কন্যাদের উপর যত অত্যাচার হয়েছে, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে তাদেরকে গারদে পড়ার ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি। এই ধর্ষকদের সোজা করার জন্য পুলিশে দুর্গা স্কোয়াড তৈরি হবে। এই ধর্ষকদেরকে সোজা করার জন্য পুলিশে 2টো মহিলা ব্যাটালিয়ন হবে, একটি মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটি রানী। এই রাজ্যে কেমন আছেন সনাতনীরা? আদিবাসীরা তো বিপন্ন, তফসিলিরা তো বিপন্ন। মমতা ব্যানার্জি বেড়া খুলে রেখেছেন, বাংলাদেশের মুসলিম আর রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন প্রত্যেক দিন। জনবিন্যাস বদলে দিচ্ছেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, তাকে প্রোটেকশন বাজে না, খঞ্জনের আওয়াজ পাওয়া যায় না, গীতা পাঠ নাম অট্ট হয় না, শীতলার সওয়াল হয় না, হনুমান চল্লিশা পাঠ হয় না। 6000 গ্রামে সংখ্যালঘু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? মুর্শিদাবাদের মতো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ, কলকাতার মহেশতলা মা দুর্গার মূর্তি ভাঙে, রামনবমীতে পাথর ছড়ে, হনুমান জয়ন্তীতে আক্রমণ হয়, কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলে এই মুসলিম লীগ 2 সরকার। আর মুখ্যমন্ত্রী বলেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ। এই মুখ্যমন্ত্রী বলেন রাম মন্দির মানছি না, মানব না। এরপরে ওদেরকে রাখবেন? আমাদের ভাগ করার জন্য কুর্মী বোর্ড, বাউরি বোর্ড, শুধু ভাগ করো। 1 শ্রেণীর পুলিশ, 2-4টে সিভিক ভলেন্টিয়ার, তৃণমূলের টাকা 25 টাকা হাতে রেখে 75 টাকা কালীঘাটে পাঠায় মুখ্যমন্ত্রীর বাড়িতে। আর কয়লা চক্রবর্তী পুলিশের গাড়ি নিয়ে টাকা পৌঁছে দেয়। ছেটিয়ে বিদায় করো। 2টো কথা বলে শেষ করব। দুর্গাপুরে সভা আছে, 1 16তে 3, 21-এ 77, এবারে 177 প্লাস রেকর্ড।